দেখে বুঝতে পারবেন না কাঞ্চনকে যে হি ইজ জাস্ট টাচিং 50। না দাদা, কে বাজে কথা, এগুলো রটনা দাদা, এগুলো রটনা। আমার বয়স অত নয়। আর যেই বয়সী বলুক না কেন, বলুন আমি ধরে রাখিনি নিজের চেয়ারটা, বলুন আমি ধরে রাখিনি একদম। হ্যাঁ, এই চেয়ারটা ও ধরে রাখতে পারে। অম্বরীশ বলুন, অম্বরীশেরটা ধরে রাখতে পেরেছে। ও ধরে কি হবে দাদা? আমাকে দেখে বোঝা যায় আমার ধরে বয়স? দাঁড়াতে হয়। আমি তো চির শিশু। তুই চির শিশু? এখানে বলুক কেউ আমার বয়স, সবাই 25-26-এর বেশি বলবে। তুমি শিশু, ওই অনেকটা লোকমানের মতো। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল কাঞ্চন, হ্যাঁ, যে তোমার চেয়ারের অ্যাডভান্টেজ আর অম্বরীশের চেয়ারের অ্যাডভান্টেজ কি? দেখুন দাদা, আমি একটা কথা বলি। অম্বরীশ যখন ভূমিষ্ঠ হয় এই পৃথিবীর বুকে, তখন অম্বরীশের এই সুখবরটি নিয়ে নার্স ছুটে আসে অম্বরীশের বাবার কাছে, বলে যে আপনার ছেলে হয়েছে। অম্বরীশের বাবা আনন্দে 50 টাকা দেয়, নার্স ছুঁড়ে ফেলে দিয়ে বলে অন্তত 500 টাকা দিন, কুলি ভাড়া লেগেছে বেডে আনতে। কাঞ্চনদারও একই ঘটনা ঘটেছিল। কাঞ্চনদার বাবাও নার্সকে 50 টাকা দিতে গেছিল, নার্স ফেরত দিয়ে দিল, বললো টাকা দিচ্ছেন কেন, কি এমন হয়েছে? তারপর নার্স ওর বাবাকে একটা আতশ কাঁচ দিল, ম্যাগনিফাইং গ্লাস, যে খুঁজে পাওয়া যাচ্ছে না বেডে, গিয়ে দেখে আসুন চোখ দিয়ে। দেখুন দাদা, আমি একটা সত্যি কথা বলি, আমার এই চেয়ারে অনেকগুলো সুবিধা আমি পেয়ে থাকি। যেমন 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 ধরো, আগের চেয়ারটাতে আমার কোনো এক্সরে খরচা লাগতো না। ডাক্তারবাবুর কাছে যেতাম, 25 পারের ডুম জেলে দিত, খালি গায়ে দাঁড়িয়ে পড়তাম, এপার ওপার পরিষ্কার দেখা যায়। তোমার তো 8 লেয়ার চর্বি আছে। কোথাও হোটেলে গেলে আমাকে ডাবল বেড খাট দেওয়া হয়, তোমাকে তো 12 জনের সাথে শেয়ার করতে হয়। শোনো ভাই, আবার একটা কথা বলি ভাই। টুথপিকের মতো পড়ে থাকে এক কোণায়। শোনো ভাই, ভিড় বাস, দাঁড়াও, ওকে আমি বলছি, ভিড় বাস, অফিস টাইম, ঝুলন্ত অবস্থা, উঠতে পারবে? পারবে না। এদিক গলাতে যাবে আটকাবে, এদিক গলাতে যাবে আটকাবে, বাস ছেড়ে দেবে। আর আমি জাস্ট রড ধরে ঝুলবো, পাদা নিতে পারো, দেখি দাঁড়ো বলে হোড়কে ভেতরে ঢুকে যাবো, অসুবিধা হবে। এখন কি গড়িয়াহাটের রাস্তার ওই দোকানগুলো পপুলার না শপিং মল পপুলার? তোরা কোথায় যাস বল? শপিং মলে যাস? আমি তো শপিং মল, এ তো গড়িয়াহাটের ধারের ফুটপাথ। উচ্ছেদ হতে 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 এইখানে এসে দাঁড়িয়েছে। গরমকালে শুটিং করে দাদা, মনে হয় সবে পুকুর থেকে জলহস্তি উঠে যায়। এবার আমাকে দেখুন, বৃষ্টি পড়ুক, ছাতা লাগবে না, ফোঁটাগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাবে, গায়ে জল লাগবে না। আমাকে দেখলে মেয়েরা সবসময় গাল টিপে আদর করে, ওকে দেখি কি করে পাত্তাই দেয় না। এইটার উত্তরটা দিতে হবে। মারবে নাকি? গালটা টিপে দাও তো। কার প্রশ্ন নেবে কাঞ্চন? দাদু প্রশ্ন করুন। কিন্তু দাদুকে বেছে নিয়েছে। বলো। ইনি একজন বাঙালি ব্যক্তিত্ব, 2টি সংবাদপত্র সম্পাদনা করতেন, একটি জঙ্গিপুর সংবাদ আর একটি বিদূষক। জীবনের সায়ান্নে এসে অল ইন্ডিয়া রেডিওতে ওনার গল্প দাদুর আসর খুব জনপ্রিয় হয়েছিল। উনি কে? নিজে যদি উত্তর দাও 12 পয়েন্ট। অপশন নেব? অপশন নেবে? ছড়ানে 4টে অপশন: স্বপন বুড়ো, গগন ঠাকুর, দাদা ঠাকুর, অবন ঠাকুর। স্বপন বুড়ো। ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? ফার্স্ট চ্যালেঞ্জ, রেড বাটন। চ্যালেঞ্জ করেছে অম্বরীশ। দাদা ঠাকুর। অম্বরীশ বলছে দাদা ঠাকুর, তার 12 পয়েন্টের চ্যালেঞ্জ। আর কেউ চ্যালেঞ্জ করবে? গ্রিন চ্যালেঞ্জ। সঠিক উত্তর দাদা ঠাকুর। ওয়েল ডান অম্বরীশ, 12 পয়েন্ট। শরৎচন্দ্র পণ্ডিত হচ্ছে আসল নাম। হ্যাঁ, সে তো জানি, তিনি রেডিওয় গল্প দাদুর আসর, এটা জানতাম না। ওনাকে নিয়ে একটা ছবি তৈরি হয় যার নাম ছিল দাদা ঠাকুর। হ্যাঁ আমি জানি, সেটাও জানি। ছবি বিশ্বাস অভিনয় করেছে। সেটাও জানি, কিন্তু রেডিওতে যে মানে অল ইন্ডিয়া রেডিওতে যে গল্প দাদুর আসরটা উনি করেছেন, এটা আমি জানতাম। 12 পয়েন্ট দার্জিলিং এর, -6 উত্তর দিনাজপুরের। অভিনয়ের সাথে ডান্সিং, অ্যাঙ্কারিং করে সৌমিলি। 21 বছর ধরে অভিনয় জগতে। সৌমিলিকে আমার একটা প্রশ্ন ছিল, কারণ সৌমিলিকে আলাপ করিয়ে দেবার দরকার পড়ে না, আপনারা সৌমিলির সম্বন্ধে সমস্ত কিছু জানেন। শুধু আমার একটা প্রশ্ন ছিল, সৌমিলিকে যে অ্যাক্টর হিসেবে কাকে বেশি পছন্দ, কাঞ্চন না অম্বরীশ? আমার আজকে ঝামেলা লাগাবার কাজ। সৌমিলি আছে দুজনের মধ্যিখানে। বলো দেখি, বলো। বলো। দুজনেই আমার কো অ্যাক্টর, তবে ও অনেক পুরনো কো অ্যাক্টর আমার। তাতে কি আসে যায়, কে ভালো কে মন্দ? দুজনেই ভালো, দুজনেই খুব মজার মানুষ। তবে যদি তুমি বলো শয়তানি বুদ্ধি কার বেশি, তাহলে আমার ডান হাতটাই বেশি। কেউ ভাবতে পারবে কাঞ্চনের শয়তানি বুদ্ধি বেশি? ওর সঙ্গে শুটিং করা যে কি টাফ তুমি ভাবতে পারবে না। মানে ভীষণ নিজে tough। সিরিয়াস, সবাইকে হাসাবে, সবাই কেসটা খাবে, ও কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে।
আর অম্বরীশ? অম্বরীশ শুধু না, আমরা একসঙ্গে মুম্বাই যাচ্ছি একটা কাজে, তো ফ্লাইটটা একটু লেট করেছে, আমরা টেনশন করছি আমাকে পৌঁছতে সৌমিলি হবে। বললো যে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করো না, আমার কাছে খাবার আছে, স্টকে আছে, কোনো চিন্তা নেই। এয়ারপোর্টে নামলাম, দিল্লি আমরা যাবো কি বলে ভুল করেছিলাম অফার করে খাবারটা, বিশেষ একটা করে এত বড় পুরোটা বাক্স খেয়ে খুললো, নিয়েছে। শুধু সেদ্ধ চাউমিন আর কিচ্ছু নেই। সেদ্ধ চাউমিন? হ্যাঁ, এত কে খিদে খাবে? পেয়েছিল, পুরোটা খেয়ে নিল, আমার জন্য একটুও রাখলো না। তার আগে কিন্তু এয়ারপোর্টে যথেষ্ট কিছু সাটিয়েছে, ও খাওয়া ছাড়া আর কিছু জানে না। আমি তো হজম করতে পারি, কাঞ্চনদার মতো তো বাথরুমে বসে থাকি। ইস, আমার জীবন যদি এরম হতো যে খেতে ভালোবাসে খেয়ে যাও। সত্যি তাই। যাই হোক, সৌমিলিকে কে প্রশ্ন করবে? শিক্ষিকা। আচ্ছা, শিক্ষিকা। আমার প্রশ্ন হলো, এক ঝাঁক পিঁপড়েকে কি বলা হয়? অপশন নেবে? অপশন নেব। 4টে অপশন। 4টে অপশন। অপশন: কলোনি, সোসাইটি, অ্যাপার্টমেন্ট, ল্যাডার। ল্যাডার। ল্যাডার ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর কলোনি। আ কলোনি অফ অ্যান্টস বলা হয় ইংলিশে। কলোনি ইজ দ্য রাইট আনসার। আনফর্চুনেটলি -6। পশ্চিম মেদিনীপুরের -6 সৌমিলি।